চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৮৭২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৯৮৫ মেট্রিক টন। যমুনার চরাঞ্চলে পেঁয়াজ আবাদের পাশাপাশি ভুয়াপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে ফলন ভালো হয়েছে। পেঁয়াজের ভালো ফলন দেখে খুশি কৃষক। আসলে আমাদের এই যমুনার চরে আগে আমরা কোনোদিন পেঁয়াজ আবাদ করতাম না। নতুন চর, এখানে কৃষি গবেষণাগার স্যারদের ইয়েতে আমাকে কিছু বীজ দিছে। সেই বীজে আপনার এখানে এই নাঙ্গিলাটাই না, হয়তো ১-২ ঘন্টা করে পরিশ্রম করে স্যার এই করছি। চাষবিহীন পেঁয়াজ চাষ করে থাকি। এগুলা আসলে শুধু সিড বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টেনে দেই। ১৫-১৬ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। জিরো টিলেজ মানে বিনা চাষে আমরা পেঁয়াজের আবাদটা বাড়াতে পারি, কিন্তু এখানে আমাদের প্রযুক্তিগত জ্ঞান আমরা দিয়ে যাচ্ছি। আমাদের জাতের পাশাপাশি আমাদের এখানে সেচ দিতে হবে, যদিও নদী পাশে, কিন্তু কৃষকের অজ্ঞতার কারণে এরা সেচ খুবই কম দেয় এবং এদের যে আর্থিক অবস্থা, সে অবস্থার কারণে সেটা কোনো ক্ষেত্রে এরা সেচ দিতে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রযুক্তিগত ফিতা পাইপ এবং আমাদের যে সেচ প্রদান যন্ত্র, সেটার মাধ্যমে আমরা এখানে 2টা সেচ দিয়ে এবং আমাদের যে রিকমেন্ডেড ডোজ আছে ফার্টিলাইজার, ইউরিয়া, টিএসপি এবং এমওপি, আমরা এমওপি সারটা এখানে একটু বেশি প্রয়োগ করেছি। পেঁয়াজ ফসলে এমওপি সারটা দিলে সেটা ঝাঁজ বেড়ে যায় এবং এর যে স্টোরেজ ক্যাপাবিলিটি সেটা বেড়ে যায়। তারই আঙ্গিকে আমরা এই ভুয়াপুরের চরাঞ্চলে জিরো টিলেজে বাড়ি পেঁয়াজ চারের আবাদ করেছে এবং কৃষক এখানে দেখে খুবই খুশি। চাহিদার বেশিরভাগ পেঁয়াজ দেশেই উৎপাদন হয়। সামান্য কিছু আমদানি নির্ভরতার কারণে মাঝে মধ্যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হয়। তবে প্রতি বছরই নদীতে জেগে ওঠা নতুন নতুন চরাঞ্চলের জমি পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।